হ্যালো বন্ধুরা, আজকে এক্সপ্লেইন করব টু হিজ কয় মিস্ট্রেস। এটা একটা মেটাফিজিক্যাল পোয়েম অ্যান্ড্রিউ মার্ভেলের। তো দেখে নাও লাইন, হ্যাড উই বাট ওয়ার্ল্ড ইনাফ অ্যান্ড টাইম। যদি আমাদের কাছে যথেষ্ট সময় থাকতো, হ্যাড মানে কি, ইফকে বোঝানো হয়েছে। তো দেখো, আমাদের কাছে যদি যথেষ্ট সময় থাকবো, পর্যাপ্ত পরিমাণে সময়টা আমাদের কাছে থাকতো, তাহলে দিস কয়নেস লেডি ওয়ার নো ক্রাইম। তাহলে এই লজ্জাবোধটা ক্রাইম হতো না। মানে কাকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে? অ্যান্ড্রিউ মার্ভেলের বিলাভডকে বোঝানো হয়েছে যে দিস কয়নেস, তোমার এই লজ্জাবোধটা, লেডি ওয়ার নো ক্রাইম, কোনো ক্রাইমই হতো না। উই উড সিট ডাউন অ্যান্ড থিঙ্ক হুইচ ওয়ে। তাহলে চলো আমরা বসি এবং চিন্তা ভাবনা করি। তাহলে আমরা একটা জায়গায় বসি এবং চিন্তা ভাবনা করি, এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখি কি হয়। টু ওয়াক অ্যান্ড পাস আওয়ার লং লাভস ডে। কীভাবে আমরা হাঁটবো এবং ভালোবাসার দিনগুলি পার করব, কিভাবে আমরা জীবনটাকে হেঁটে, পর্যাপ্ত পরিমাণটা তো আমাদের কাছে নেই সময়টা, তাহলে আমরা কিভাবে এই সময়টাকে অতিবাহিত করব এবং ভালোবাসার দিনগুলিকে পার করব। ঠিক আছে, নেক্সট লাইন, দাও বাই দ্য ইন্ডিয়ান গঞ্জেস সাইড। যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সময়টা থাকতো, তাহলে আমরা কি করতাম? তুমি গিয়ে গঙ্গা নদীর কিনারে গিয়ে শুডেস্ট রাভিস ফাইন্ড আই বাই দ্য টাইট। রত্ন কুড়াতে মানে মণিমুক্তা কুড়াতে। যদি মনে করো যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে একটা সময় থাকতো, তাহলে কোথায় যেত? বিলাভডকে বোঝানো হয়েছে যে সে গিয়ে গঙ্গা নদীর কিনারাতে গিয়ে রত্ন কুড়াতে পারতো, মানে মণিমুক্তা কুড়াতে পারতো। তাহলে দেখো নেক্সট লাইন, অফ হাম্বার উড এক্সপ্লেন আই উড। ঠিক আছে, দেখো এখানে কি বোঝানো হয়েছে? অফ হাম্বার, হাম্বার কি একটা ইংল্যান্ডের নদী। তো হাম্বার নদীর পাশে দিয়ে লাভ সং গাইতাম। আমরা কি করতাম? লাভ সং গাইতাম। লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড। যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সময়টা থাকতো, তাহলে মহাসমুদ্রের মতো তোমাকে আমি ভালোবাসায় ভরিয়ে দিতাম। দেখো নেক্সট লাইন, অ্যান্ড ইউ শুড ইফ ইউ প্লিজ রিফিউজ। যদি অনেকটা সময় আমাদের কাছে থাকতো, তাহলে তুমি বারবার সময় নিয়ে আমাকে রিফিউজ করতে পারতে, বারবার তুমি আমাকে না করতে পারতে। আমি যদি তোমাকে প্রপোজ করতাম, তাহলে তুমি আমাকে না করে দিতে পারতে। টিল দ্য কনভারসেশন অফ দ্য জুয়েস। সেই সময়টা তো আমাদের কাছে নেই। তাই কি বলেছে যে গড, জিউসকে কি বোঝানো হয়েছে? গডের সাথে জিউসের একটা কনভারসেশনকে বোঝানো হয়েছে। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো। আমাদের কাছে অনেকটা সময় যদি থাকতো, তাহলে আমরা খাঁটি ভালোবাসাটা বৃদ্ধি পেত। খাঁটি ভালোবাসা কেন? ভেজিটেবল লাভকে এখানে খাঁটি ভালোবাসা বোঝানো হয়েছে। ভেজিটেবল লাভ কি? ধরো একটা চারা গাছ লাগানো হয়েছে, সেটা আস্তে আস্তে বড় হয়ে আমাদের কি দেবে? ফল দেবে, ফুল দেবে। এটাই এখানে বোঝানো হয়েছে। নেক্সট লাইন, বাস্টার দেন এম্পায়ার্স অ্যান্ড মোর স্লো। একটা সাম্রাজ্যের মতো ধীরে ধীরে আমাদের ভালোবাসা বৃদ্ধি পেত। একটা ছোট সাম্রাজ্য থেকে, আমাদের একটা প্রথমে কি থাকে? ছোট কুটির, তারপরে একটা বড় কুটির, তারপরে একটা সাম্রাজ্য তৈরি হয়। সেরকমভাবে আমাদের ভালোবাসাটাও বৃদ্ধি পেত। অ্যান্ড 100 years শুড গো টু ফ্রেজ। 100 বছর ধরে আমি তোমার চোখের প্রশংসা করতাম। 100 বছর লাগিয়ে দিতাম আমি তোমার চোখেরই প্রশংসা করতে। দাইন আইজ অ্যান্ড অন দাই ফরহেড গেজ। তোমার কপালের দিকে এক দৃষ্টিতে আমি তাকিয়ে থাকতাম। দেখো লাইনটা কি বুঝিয়েছে আবার? তোমার কপালের দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। ঠিক আছে, নেক্সট লাইন, 200 টু অ্যাডোর ইচ ব্রেস্ট। তাহলে 200 বছর ধরে তোমার ব্রেস্টেরই আমি প্রশংসা করতাম। আবার 200 বছর ধরে কি? তার ব্রেস্টেরই, বিলাভদের ব্রেস্টের প্রশংসা করত। তারপর বাট 30,000 টু দ্য রেস্ট। 30 বছর ধরে তোমার বাকি যা থাকবে তার আমি প্রশংসা করতাম। অ্যান্ড ইচ বাকি পার্টগুলি প্রশংসা করতাম। নেক্সট লাইন,
অ্যান্ড এজ অ্যাট লিস্ট টু এভরি পার্ট, প্রতি পার্টের প্রশংসা করতাম। যদি অনেক সময় আমার কাছে থাকতো, যদি পর্যাপ্ত পরিমাণে সময় আমার কাছে থাকতো, তাহলে আমি তোমার সময় ধরে ধরে সবগুলির প্রশংসা করতাম। নেক্সট লাইন, অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট, এবং শেষ সেই বছরটিতে তুমি আমাকে বলতে পারতে যে তুমি আমাকে ভালোবাসো। ফর লেডি ইউর ডিজার্ভ দিস স্টেট, তোমার জন্য এত সময় নিয়ে এতগুলি কথা বললাম, তাহলে বলো যে এইগুলি তোমার প্রাপ্য যদি না হয়, তাহলে অনেক সময় ধরে তো আমি তোমাকে এগুলি নিয়েই বলতে পারতাম, ঠিক আছে না? মানে কি, এগুলি যদি অনেকটা সময় আমাদের কাছে থাকতো, তাহলে তোমার প্রাপ্য, তোমার যে সৌন্দর্যতা নিয়ে আমি প্রশংসায় মগ্ন হয়ে যেতে পারতাম। নেক্সট লাইন, নর উড আই লাভ অ্যাট লোয়ার রেট, আমার ভালোবাসার দাম কখনোই কম হতো না, এখনও কম নয়, পরেও কম হতো না। তাহলে দেখো বুঝতে পারছো কি না মানে এই কবিতাটা? যদি পেরে থাকো তাহলে আমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখানে 20 লাইন্স বোঝানো হয়েছে। নেক্সট ডেটে বাকি লাইনগুলি বুঝিয়ে দেবো আস্তে আস্তে, ধীরে ধীরে বাকি লাইনগুলিও পেয়ে যাবে। থ্যাংক ইউ।